কিউবিডিএম ক্লাস্টারটা করব সেটা আপনারা আমার ডকুমেন্টেশনটা আছে আমার গিটে, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি আগে এটা দেখায় দিচ্ছি যেখান থেকে আমি আসলে আমার ইয়েগুলো নিব, কমান্ডগুলো নিব। আমার গিটের এই যে এখানে দেখতে পারবেন কেটস ক্লাস্টার সেটআপ, ওকে, এটাতে যাবেন। সো রাইট নাও প্রোডাকশনে 1.33 চলতেছে, আমার এখানে যে ডকুমেন্টেশন আছে সেটা 1.32। সো এটা 3.3 আমি করে দিব, বাট ইটস নট বিগ ডিল, বড় কোনো ইস্যু না। 3.2 আনটিল 2026 পর্যন্ত সাপোর্ট আছে, মেবি সেপ্টেম্বর পর্যন্ত সাপোর্ট আছে, মানে আর অলমোস্ট 6 to 8 মান্থের মতো সাপোর্ট আছে। সো আমরা আজকে করব 1.32 দিয়েই হাউ টু কনফিগার কুবারনেটিস ক্লাস্টার ইন উবুন্টু। ইটস 2022 অ্যান্ড 2024 বোথ ওএসএ সাপোর্ট করে। সো আমরা যদি জাস্ট একটু গো থ্রু করে নেই, দেন আমরা কাজ শুরু করব। সো ক্লাস্টার কি অলরেডি আপনারা জানেন, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ কুবারনেটিস ক্লাস্টার। আমি আর এই নিয়ে যাচ্ছি না, বাট ক্লাস্টার বেসিক দুটো কম্পোনেন্টস, একটা হলো মাস্টার নোড আর একটা হলো ওয়ার্কার নোড, মাস্ট বি থাকতেই হবে, যেটাতে আসলে আপনার কন্ট্রোল প্লেন হিসেবে কাজ করবে আমার মাস্টার নোডটা, অর্থাৎ আমার মাস্টার যে ভিএমটা সেটা ইট মাইট বি ওয়ান অর মোর দ্যান ওয়ান, বাট ওয়ানের একের বেশি যদি মাস্টার নোড রাখতে চান হাই অ্যাবিলিটির জন্য, তাহলে অ্যাটলিস্ট 3টা থাকতে হবে, 3টা 5টা 7টা এভাবে, মানে কোরাম যেভাবে হয় সেটার জন্য বেজোর সংখ্যা লাগবে। সো মাস্টার নোড একটা আমরা নিয়ে আজকের ক্লাস্টারটা কনফিগার করব, দেন ওয়ার্কার নোড আমাদের 2টা থাকবে। এইখানে যে প্রি রিকুইজিট মিনিমাম সেটা হলো অ্যাটলিস্ট 2 ওয়ার্কার নোডস, যদি আমাদের 3টা থাকবে, 2 vCPU ইচ ওয়ান, অ্যান্ড অ্যাটলিস্ট 4 GB র্যাম অ্যান্ড 20 GB স্টোরেজ অ্যাভেলেবেল থাকতে হবে এই ক্লাস্টারের জন্য। সো ওভারঅল যে কনফিগারেশনের স্টেপসগুলো সেইটা হলো 8টা। প্রথম হলো সেট আপ স্ট্যাটিক IPv4 অন অল নোড, অর্থাৎ আপনার মাস্টার এবং ওয়ার্কার নোডের সবগুলোতে IPv4 থাকা লাগবে, স্ট্যাটিক, নট ডিএসসিপি। কখনও কোনো সার্ভার ডিএসসিপি মোডে কনফিগার করবেন না, বিকজ অফ ডিসিপি আইপি রিলিজ, নতুন আইপি রিলিজ করে, তখন কিন্তু আপনার এই সার্ভারের আইপি যদি চেঞ্জ হয়ে যায় আপনার এন্টার সার্ভিসে হ্যাম্পার হবে, সার্ভিস আর কাজ করবে না। অ্যান্ড ডিজেবল সোয়াপ সেটিং হোস্ট নেম। সোয়াপ মানে যেটা আমরা ভার্চুয়াল মেমরি বলে থাকি উইন্ডোজে, সো লিনাক্সে সেটাকে সোয়াপ মেমরি বলে, সেটা আমরা অবশ্যই ডিজেবল করব। যদিও বলে কুবারনেটিস 30 ওর 1.28-এর পরে সোয়াপ সাপোর্ট করে আপনাদের, আমি প্রোডাকশনে হ্যাম্পার হয়েছি এটা নিয়ে, সোয়াপটা আমরা ডিজেবল করে রাখবো। অ্যান্ড হোস্ট নেম আমরা অবশ্যই সেট আপ করবো, কারণ হলো আমরা যখন ক্লাস্টারের নোড দেখি, ওয়ার্কার নোড দেখি, সেখানে কিন্তু হোস্ট নেম অনুযায়ী আমাদের ওয়ার্কার নোডগুলো সেট করে। সো সেম নামে যদি ওয়ার্কার নোড হয় অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, যদিও আইপি ডিফারেন্ট, বাট কনফিউজড হওয়ার চান্স অনেক বেশি। দ্যাটস ওয়াই আমরা হোস্ট নেম অর্থাৎ আমাদের যেই বিএমগুলোর নাম সেগুলো অবশ্যই ডিফারেন্ট দেব। আচ্ছা, আজকের মতো অ্যালাউ করি নাকি? মনে হয় কয়েকজন লবিতে পড়ে আছে, খুব হ্যাম্পার হচ্ছে ক্লাস এইভাবে আসলে, এত বলার পরও। আবার একটু স্ট্রিক্টলি সবাইকে বলতেছি, আমরা 10টা 10-এর পরে কাউকে ক্লাসে অ্যালাউ করব না। যদি কোনো টেকনিক্যাল আমার ইন্টার কোনো টেকনিক্যাল ইস্যু হয়, যেমন আজকে আমার ইন্টারনেট চলে গেছে 10টা 5-এ, সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছুক্ষণ সময় অ্যালাউ করতে পারি। 10টা 10-এর পরে প্লিজ কেউ ক্লাসে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবেন না, ক্লাসের মনোযোগ ব্যাহত হয়, ক্লাসে হ্যাম্পার হয়। সো আপনার লেটের জন্য বাকি যে এখানে 60+ বা 70+ পিপল থাকবে, তারা এটা আসলে ব্রদার হবে, তো এটা নিশ্চয়ই আপনি চাইবেন না। তো সবার জন্য প্রযোজ্য, প্লিজ 10টা 10-এর পরে হলে আপনি আর জয়েন করার রিকোয়েস্ট দিন না, সবার উদ্দেশ্যে বলছি। ওকে, সো আমরা সেকেন্ড স্টেপে সোয়াপ এবং হোস্ট নেম সেট আপ করবো, সোয়াপটা ডিজেবল করবো এবং হোস্ট নেম আমরা সেট আপ করবো। অ্যান্ড ইনস্টলিং কুবারনেটিস কম্পোনেন্টস ইন অল নোড, কিছু কনফিগারেশন আছে যেটা হোয়াট এভার মাস্টার আর ওয়ার্কার যে সব নোডে আসলে এটা প্রযোজ্য, সেই সেট আপগুলো আমরা করবো স্টেপ 3-তে। অ্যান্ড স্টেপ 4-এ শুধু কুবারনেটিস ক্লাসটা ইনিশিয়ালাইজ করবো অনলি মাস্টার নোডে, দ্যাট নট ইন ওয়ার্কার নোড। অ্যান্ড কনফিগার kubectl, দ্যাটস অলসো ইন মাস্টার নোড। কনফিগার Calico network operator, that's also on master node. And print join token and air worker node in the cluster, এটা বোথ মাস্টার এবং ওয়ার্কারে আমরা এই কমান্ডটা দিতে হবে। জয়েন টোকেন, আমরা এই টোকেনটা আমরা রিজেনারেট করব মাস্টার নোডে, আর জয়েন টোকেন কমান্ডটা দেবো আমরা ওয়ার্কার নোড থেকে। অ্যান্ড আমরা একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব,
আমাদের ক্লাস্টারটা ঠিকমতো কাজ করছে কিনা এটা চেক করার জন্য। সো এই টোটাল 8টা স্টেপে আমরা আসলে ক্লাস্টারটা কনফিগার করব। এইখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এখানে প্রথমে বলছিলেন যে হচ্ছে যে কিউবিডিএম যেটা, তো ওইটাও আচ্ছা, করবেন, আমার তারপর স্ক্রিন তো শেয়ার হচ্ছে, কে জানে বলতেছে ভাই স্ক্রিন শেয়ার ক্লোজ হয়ে গেছে মেবি। না, আমার স্ক্রিন শেয়ার আছে। জি ভাইয়া। ওকে, হ্যাঁ, কে যেন কি বলতেছিলেন বলেন তো। জি ভাইয়া, এখানে হচ্ছে যে কনফিগারিং কিউবসিটিএল যেটা সার্কিট হুম নাম্বার হুম স্টেপে, হুম 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 তো আবার আপনি বলছিলেন যে হচ্ছে যে কিউবিডিএম, তো এখন কিউবসিটিএল আর কিউবিডিএম এই দুইটার মধ্যে আচ্ছা, পার্থক্য কি? কিউবসিটিএল কমান্ড আর কিউবিডিএম হলো ক্লাস্টার টাইপ। ওকে, আমরা যাব। যেমন স্টেপ 1-এ আমরা কি করতে হবে, সেটিং। আচ্ছা, কে যেন, হ্যাঁ ভাই, আলম ভাই বলেন, এনামুল হক ভাই বলেন। কোশ্চেনটা ছিল আমার ডিসেবলিং সোয়াপ, মানে মেমরি সোয়াপের ব্যাপারটা যে বুঝবেন, এটা যদি কাইন্ডলি একটু। সোয়াপ মেমোরি আপনার যখন ফিজিক্যাল র্যাম, যেটা মেমোরি, যেটা আমরা মেমোরি বলি, মানে র্যামকে বলি আমরা জি মেমোরি, জি জি। সেটা যখন ফুল হয়ে যায় তখন আসলে সোয়াপে সে ওয়ার্কলোডটা কিছুটা দেওয়া যায় এবং সেটা অনেকটা সাপোর্ট দেয়। তো কুবারনেটিস সেটা রিকমেন্ড করে ডিজেবল করার জন্য 1.28 আর 30 পরে বলতে সেটা সাপোর্ট করে, বাট আসলে প্রোডাকশনে এই ওয়ার্কলোড দেওয়া যায় না। সোয়াপ মেমোরির উপরে আপনি আপনার পড রান করতে পারবেন না। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। জি, জি, আরমান ভাই বলেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, মিনি কিউব আর কিউব এজিএম হ্যাঁ, হ্যাঁ, এই দুইটার মধ্যে আসলে মিনি একটু কিউব হলো আসলে জাস্ট ডেভেলপমেন্ট মোডের জন্য, আপনার জাস্ট ফাংশনালিটি ঠিক আছে কিনা, আপনার অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার ঠিক আছে কিনা সেটা টেস্ট করতে পারবেন। সেখানে তার অ্যাডঅনসগুলা, তার ইনগ্রেজ, তার অন্যান্য যেই যেমন নেটওয়ার্ক কম্পোনেন্টস, বিভিন্ন অপারেটরগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে। সেটা প্রোডাকশন গ্রেডের ক্লাস্টার না, জাস্ট ডেভেলপমেন্ট মোডের ক্লাস্টার। অর্থাৎ আপনি একটা পড কীভাবে রান করে, একটা ডেভেলপমেন্ট সেট কীভাবে কাজ করে, এগুলো চেক করার জন্য। সেখানে কোনো প্রোডাকশন গ্রেড ট্রাফিক দেওয়া যায় না। সেটা একটা সিঙ্গেল নোডের বা আপনার মেশিনেরই একটা জাস্ট অ্যাপ্লিকেশনের মতো ভার্চুয়াল আপনাকে কিছু ফ্লেভার দিবে। বুঝতে পারছেন? ঠিক আছে। সো আমাদের স্টেপ 1 ছিল আমরা স্ট্যাটিক আইপি সেট আপ করবো সমস্ত নোডে, মাস্টার এবং ওয়ার্ক নোডে। যদিও আমি এটা আসলে করে রেখেছি, আমি এখন জাস্ট আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সবাই লিনাক্স মেশিনে কীভাবে স্ট্যাটিক আইপি সেট আপ করে সেটা আপনারা জানেন। যদি কেউ না পেরে থাকেন, এই যে এখানে দেওয়া আছে কিভাবে আপনারা উবুন্তুতে সেট আপ করবেন। ইট মাইট বি চেঞ্জ ইন ডিফারেন্ট ওয়েস। আমরা যতগুলা ক্লাস করবো এখন থেকে সবগুলো আমাদের হোস্ট ওয়েস থাকবে উবুন্তু 24, অ্যান্ড আমরা উবুন্টু 24-এ আমরা এইভাবে স্ট্যাটিক অ্যাপি সেট আপ করতে পারি। ওকে, আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন, যে ক্যালিকো নেটওয়ার্ক অপারেটর চুজ করে কেন অন্য কারো আসলে, বুঝি নাই, একটু জোরে বলেন। মানে ক্যালিকো অপারেটরটা কেন নিলেন, অন্য কার অপারেটর আছে? আচ্ছা, অনেক অপারেটর আছে, এটা আপনার ইচ্ছা, আপনি যেটা ইউজ করেন। আপনার মানে কোনো ইয়ে নাই আপনার, বাট অনেক অপারেটরকে আবার নেটওয়ার্ক এসিএল যেটা সেটা কাজ করে না। তো সেটা দেখে নিতে হবে আপনার যা যা ইউজ করবেন আপনার ক্লাস্টারে, সেটা আপনার নেটওয়ার্ক অপারেটর সাপোর্ট করে কি না সেটা দেখে নিতে হবে। সো ফার ক্যালিকো আই এম ওকে উইথ দ্যাটস ওয়াই আমি কিউবেডিমে ক্যালিকো প্রেফার করি, এছাড়া আর অনেক আছে। ওকে, আপনি অন্যটা ইউজ করতে পারেন, নো ইস্যুস। ওকে, সো আমরা যেটা করব, আমরা 3টাতে লগ ইন করবো। লাইক এসএসএস, আমার ইউজার নেম হলো মাস্টার, অ্যান্ড আইপি হলো 172.18.18.200। এটা হলো মাস্টার। নো রাউট টু হোস্ট, ভাই ওকে, আমি আগে পিং দিয়ে দেখি। 172.17.18.200। হ্যাঁ, আছে তো। হোয়াটস রং?
মাস্টার, ওকে আমার মেবি টাইপিং মিস্টেক হয়েছিল। ওকে, সো আমি মাস্টার নোডে আছি অ্যান্ড আমি ওয়ার্কারও অ্যাজ ইউজুয়াল আমি লগ ইন করি। ইউজার নেম হলো মাস্টার পাস। কী করা যায় বলেন তো, যারা এই যে লেট জয়েন করে তাদের কিছু ফাইন হওয়া উচিত নাকি ক্লাসে ঢুকাই বন্ধ করে দেওয়া উচিত? আপনার ডিসিশন নেন। 201 ভাই অটো অ্যাডাবেল অপশনটা উচিত। না না না, এটা আসলে আপনি যখন খুশি তখন ঢুকবেন সেটা তো হবে না। টাইমের পরে বন্ধ করে দিয়ে দিলে ভালো হয়। ভাই আধা ঘন্টা ধরে ক্লাস করতেছি 10:30টা পর্যন্ত। হুট করে যদি আমার নেট চলে যায়, আমি যদি রিজয়েন করতে চাই তখন তো পারবো না। না, রিজয়েনের সমস্যা নাই। আপনার আইপি যদি মানে অ্যাড্রেস যদি সেম থাকে রিজয়েনের সমস্যা হয় না সোফার। আচ্ছা ভাই, কেউ একজন ট্রাই করতে পারেন এখন, আমরা আসলে এটা চেক করে নেই রিজয়েনে কোনো ইস্যু হয় কিনা। ওকে, সো আমরা এখন যেটা করতে পারি, আমরা আমাদের 3টা মেশিনে আইপি চেক করে নিতে পারি, রাইট? তো আমি যেটা করতে পারি, আমি ব্রডকাস্টটা এনেবল করতে পারি। সবগুলোতে আমার বারবার কমান্ড দেওয়া লাগবে না। ওকে ওকে, সো লিনাক্স আমরা আইপি দেখি আইপি স্পেস এ দিয়ে, তাই না? তো দেখেন আমার 3টাতে 3টা আইপি আছে। এটা হলো 17.18.200, এটা হলো আমার মাস্টার। 17.18.201 এটা হলো আমার ওয়ার্কার 1 অ্যান্ড 17.18.202 যেটা হলো আমার ওয়ার্কার 2, যদিও আমি হোস্ট নেম এখনও চেঞ্জ করে নিই। অ্যান্ড আইপি সেট আপ কীভাবে করতে হয় আমি সেটা দেখাই দিই। শুধু বিম ইটিসি নেট প্ল্যান, আপনাদের ডকুমেন্টেশন আছে যেটা আমি শেয়ার করলাম। এইখানে দেখেন এই যে আমি আইপিটা সেট আপ করে রাখছি আমার ক্লাসের আগে, যাতে একটু ফাস্ট হয়। ইভেন আমি ওয়েস্টটা নতুন দিছি আসলে, তখন আমি আইপিটা বসায় নিছি। ওকে, তো আশা করি সবাই আইপি সেট আপ করতে পারেন। আমাদের কনফিগারেশন অপশনের সেকেন্ড স্টেপ কী ছিল? সেকেন্ড স্টেপ ছিল আমরা হোস্ট নেম সেট আপ করবো। সরি, সোয়াপটা আমরা ডিসেবল করব এবং হোস্ট নেম সেট আপ করবো। তো আমরা হোস্ট নেম সেট আপ করি। এবার আমরা প্রথমে দেখে নেই সোয়াপটা ডিসেবল করা আছে কিনা। সুডো বিম ইটিসি এফএস ট্যাব, এই যে দেখেন সোয়াপ 3টাতে অন করা আছে, এটা আমরা ডিসেবল করে দিব। আমরা 3টাতেই ডিসেবল করে দিলাম। লিনাক্সে কোনো লাইনের আগে স্টার্টিংয়ে যদি হ্যাশ দেওয়া হয় তখন সেটা আসলে ডিসেবল হয়ে যায় সেই লাইনটা। সো আমরা সোয়াপটা অফ করে দিলাম। সোয়াপ অফ করার পর আসলে রিবুট দিতে হয়। আচ্ছা, রিবুটটা আমরা একটু পরে দিব। আমরা হোস্ট নেমটা সেট আপ করতে হবে ওয়ার্কার 1, এটা করতে হবে ওয়ার্কার 1, এটা করতে হবে ওয়ার্কার 2। ওকে ওকে, সো আমরা সুডো হোস্ট নেম সিটিএল, সরি সুডো হোস্ট নেম হোস্ট নেম সিটিএল, তারপরে হোস্ট নেম আমরা এটা দিব ওয়ার্কার 1 অ্যান্ড দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এবার ওয়ার্কার 2তে হোস্ট নেম সেট আপ করবো। সুডো হোস্ট নেম সিটিএল দেন হোস্ট নেম ওয়ার্কার, আমরা এটা দিব 2। তো আমরা রিবুট দিতে হবে, আমরা রিবুট দিয়ে নিই। সুডো init6 init, ওকে, অ্যান্ড এটাকেও রিবুট দিয়ে নেই init6 সুডো init6। ওকে, কে যেন কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন মনে হয়, এই ফাঁকে কোশ্চেন করে ফেলেন। ওকে, কারো কোনো কোশ্চেন নাই। তো আমরা মাস্টার নোডে আবার লগ ইন করে ট্রাই করি।
পাসওয়ার্ড হলো মাস্টার, ওকে। ওয়ার্কার নোডে ইউজার নেম মাস্টার, পাসওয়ার্ড, ওকে। দেখেন আমাদের এখন কিন্তু হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা হলো আমার ওয়ার্কার, এটা হলো আমার মাস্টার, এটা হলো আমাদের ওয়ার্কার 2। ফাইন। সো অ্যান্ড all looks good, worker 1, worker 2 and master. Zakir fine হবে late, 26 minute late. ওকে, সো আমাদের স্টেপ কত পর্যন্ত গেল? আমাদের স্টেপ 2 পর্যন্ত ডান। এর দুটো পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এই যেখানে হোস্ট নেম সিটিএল দিয়ে আপনি এভাবে ওয়ার্কার এবং মাস্টার নোডের নামটা চেঞ্জ করে নেবেন। এর দুটো পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, সো অনেকে আই হোপ এখানে অনেক এক্সপার্ট আছেন, পরিচিত দেখতে পাচ্ছি, বাট অনেকে বিগিনার আছেন। সো প্লিজ কোশ্চেন করেন, হ্যাঁ আপনি কোশ্চেন করতে পারেন, নো ইস্যুস, কোশ্চেন করেন। ওকে, সো আমাদের স্টেপ 3, ইনস্টলিং কুবারনেটিস কম্পোনেন্ট অ্যান্ড অন অল নোড। মাস্টার এবং ওয়ার্কার নোডে এই জিনিসগুলো লাগবেই, যেটা আমরা দেখেছিলাম টেবিল অফ কন্টেন্টসে, যে কিছু কিছু জিনিস মাস্টার এবং ওয়ার্কার নোডে সব লাগবে। সো আমরা স্টেপ 3 স্টার্ট করব, অ্যান্ড এখানে ডিটেলস ডেসক্রিপশান আছে খুব শর্টলি, যতটুকু না বললেই নয়। কার্নেল মডিউল নেসেসারি ফর কন্টেনার টু ক্রিয়েট অপারেট, আপনার নেটওয়ার্ক ইন্টারফেস ইউজ করার জন্য সেটা। অ্যান্ড এখানেও সেম, নেটটা আমরা এনেবল করে নিছি। অ্যান্ড তারপর হলো কন্টেনার ডি, এই যে কে যেন বলছিল, এই যে আমরা কন্টেনার ডিটা ইনস্টল করব। দেন কন্টেনার ডির কিছু কনফিগারেশন আছে, সেটা আমরা এখানে চেঞ্জ করা লাগবে। এখানে এই যে সিস্টেম সিজি গ্রুপ বাই ডিফল্ট ফলস থাকে, এটা আমরা সিট কমান্ডের মাধ্যমে এটা আমরা ট্রু করে দিব। দেন আমরা কন্টেনার ডিটা রেজিস্টার দিব। সো 3.5 হলো ইনস্টল কুবারনেটিস ম্যানেজমেন্ট টুলস। এটা আমরা ইনস্টল দেওয়ার জন্য আগে কিছু রিপোজিটরি আমরা অ্যাড করে নিতে হবে। দেন আমরা কিউবলেট, কিউবেডিয়াম অ্যান্ড কিউবসিটিএল, এই 3টা প্যাকেজ আমরা ইনস্টল দেব। এই হলো আমাদের স্টেপ 3 টাস্ক। সো লেটস স্টার্ট। আমরা প্রথমে এই কমান্ডটা দিব, কনফিগার কার্নেল মডিউল নেসেসারি ফর কন্টেনার ডি টু অপারেট সিমলেসলি। ওকে, আমি এটা কপি করে নিলাম, অ্যান্ড সেটা মাস্টার ওয়ার্কার সবগুলোতে সেম কমান্ড। সো আমি ব্রডকাস্ট এনেবল করে নিই। ওকে, সো একই কমান্ড আমি আসলে পেস্ট করে দিলাম তিনটাতেই সেম পাসওয়ার্ড রাখছি। সো ডান, 3.1 আমাদের ডান। দেন আমাদের নট ডান ইয়েট, একটা কমান্ড দিতে হবে। সেম, আমি তিনটাতেই সেম কমান্ড দিলাম। লোড কার্নেল মডিউল, ডান, 3.1 ডান। তো এবার আমরা 3.2-তে যাব। সেট আপ সিস্টেম প্যারামিটার রিলেটেড টু কনফিগার নেটওয়ার্ক কুবারনেটিস অ্যান্ড কন্টেনার ডি রান টাইম, সিআরআই এর জন্য এটা প্রয়োজন। ওটা কপি করে নিলাম, দেন এখানে আমরা পেস্ট করে দিলাম, ডান। অ্যান্ড আমরা সিস্টেম সিটিএল কমান্ডটা দিব, ডান। সো 3.2 ডান আমাদের। এবার আমরা কন্টেনার ডি ইনস্টল দেবো। প্রথমে আমরা এপিটি আপডেট দিয়ে নিব, তারপর আমরা এপিটি ইনস্টল কন্টেনার ডি দিব। ওকে, মাস্টার নোড এবং ওয়ার্কার 2 ডান, ওয়ার্কার 1 ইয়েট নট ডান। কি হলো, এটা নেটওয়ার্ক ফেল করতেছে মনে হয়। আমরা একটু ওয়েট করি, সে মনে হয় দুর্বল, মেমোরি স্লো।
স্টপ করে আবার দেন। না, একটু ধৈর্য ধরি, দেখি কি হয়। এবার পাইছে মনে হয় পেজ। ওকে ওকে, ডান। সো তিনটা হয়ে গেল আমাদের। আমরা এবার কন্টেনার ডি ইনস্টল দিব, এপিটি গেট ইনস্টল কন্টেনার ডি। এবার আবার ও আগে আছে না, এবার ওয়ার্ক একটু স্লো। ইন্টারেস্টিং। মিজান সাহেব কি অবস্থা? জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সার্টিফাইড লোকজন এসব এখানে কি করে? আপনার তো শেখার কিছু নাই। ভাই নিজান ভাই তো বস। কে? নিজান ভাই হচ্ছে সিকের বস। সেটাই বলতেছি। মামুন ভাই চাপায় দিতেছে। এখানে অনেক বস দেখতে পাচ্ছি, সাইকুল ভাই আছে। আচ্ছা, আশিক সাহেব একটা কল করছে। হ্যাঁ, আপনি অ্যানসিবল দিয়ে করতে পারেন, নোডের সংখ্যা বেশি হলে অ্যানসিবল ইউজ করা বেস্ট। রাইট। ওকে, সো আমাদের কন্টেনার ডি ইনস্টলেশন ডান। আমরা এখন 3.4-এ যাব। এটা একটু সতর্কতার সহিত করতে হয়। একটা কনফিগারেশন আমি 1/1 কপি করলাম, আমি একবারে দিলাম না। দেন এটা আসলে দেখার জন্য, সো এই কমান্ডে আপনারা দেখতে পারেন এই যে সিজি গ্রুপ যে ফলস আছে সেটা আসলে সিট কমান্ড দিয়ে সেটা ট্রু করে দিচ্ছি। এটা আমরা ট্রু করার পর আমরা এনশিওর করব যে আসলে সিজি গ্রুপ ট্রু হয়েছে, আদারওয়াইজ কাজ করবে না। সো আমরা এবার দেখব। অ্যান্ড সিজি গ্রুপ আমরা যদি দেখি, এই যে সিস্টেম সিজি গ্রুপ দেখছেন। সো আই হোপ এটা সব একই, সবগুলো তো হয়ে গেছে। ওকে ফাইন। অ্যান্ড আমরা এবার কি দিব, আমরা কন্টেনার ডি সার্ভিসটা রিস্টার্ট দিব। ওকে ডান। অ্যান্ড দেন সেকেন্ড স্ট্যাটাস দেখব। ওকে রানিং, গ্রেট। ওকে, আমাদের স্টেপ 3.4 ডান। এবার 3.5 স্টেপ 3 লাস্ট অপশন, সেটা আমরা প্রথমে এপিটি আপডেট দিব, দেন আমরা সিএস সার্টিফিকেটটা আপডেট করব। এই তিনটা আসলে আমরা একসাথেই করতে পারি আই থিঙ্ক, দেখে নিই কী হয়, দেন বাকিগুলো আমরা আলাদা আলাদা দেব। সার্টিফিকেটটা কি? এটা বিভিন্ন কিছু আপনি যখন ইয়ে থেকে ডাউনলোড করবেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন, তার প্যাকেজ রিপোজিটরি যেখানে আছে আপনার সার্টিফিকেট আপ টু ডেট আছে কিনা সেটা চেক করে, আপনার হোস্টের সার্টিফিকেট আছে। ওকে, সো এবার আমরা দেখেন এখানে এই যে আপনার ভার্সন অনুযায়ী 1.32 আমরা এই প্যাকেজ রিপোর্টে অ্যাড করব, যেটাতে আসলে আমরা পরে আমাদের কিউবেডিয়াম, কিউবলেট এবং কিউবসিটিএল এই ভার্সনে ম্যাচ করবে।
তো নতুন ভার্সনে আসলে বেসিক্যালি এটাই চেঞ্জ হয়, আর তেমন কোনো কিছু চেঞ্জ হয় না সো ফার আমি যেটা দেখলাম। তারপর আমি 1.33 জন্য ডকুমেন্টেশন করে রাখবো নি। তো আমি এই লাইনটা কপি করলাম, এটা এখনও হয়নি, একটু ওয়েট করি। ওকে, ডান। ওকে, দেন আমরা পারমিশন দিব। এবার আমরা এগেইন আমরা আপডেট করব আমাদের রিপোর্টটা, অ্যান্ড আমরা আমাদের যে টুলসগুলো আছে সেগুলো ইনস্টল করব। দুইটা তো হয়ে গেছে, মাস্টারে ওয়েট করতেছি। আচ্ছা, আমাদের আর মেবি 14 মিনিটের মতো আছে। আমি আরেকটা লিঙ্ক দেবো, সেটাতে আমরা আবার জয়েন করব সবাই। চেষ্টা করবেন 2-3 মিনিটের মধ্যে সবাই জয়েন করতে। নতুন লিঙ্ক দিব। আগে মনে হয় গুগল মিট 14 মিনিটস ছিল, 40 মিনিট, এখন 1 ঘন্টা দিচ্ছে না? এটা ওই জুমে ছিল ভাই। আচ্ছা, গুগলে 1 ঘন্টাই ছিল আগে থেকে? হ্যাঁ জি ভাই, 1 ঘন্টায়। ওকে। আকাশ সাহেব, কি অবস্থা? পড়াশোনা কেমন চলে? এই তো ভাই চলতেছে ভাই। কি চলছে গাড়ি যাত্রা বাড়ি নাকি? জি ভাই। তাইলে তো হইলো না, যাত্রাবাড়ি গেলে হবে, এক্সপ্রেস হইতে যাইতে হবে। ওকে, আমরা ইনস্টল দেই কিউবিডিএম, কিউবলেট, কিউবসিটিএল। আচ্ছা নাসির ভাই, জি, এই যে আমরা যে আইপি ফরওয়ার্ডটা এনেবল করলাম, তো এইটা আসলে এখানকার মানে কিসের জন্য বা কি কাজ করে? বুঝিনি। মানে আইপি ফরওয়ার্ড এনেবল যে করলাম, এটা 3.2 তে আছে, তো ওইটা আসলে এখানে কি কাজ করবে? কোনটার? আইপি ফরওয়ার্ড এনেবল কোথায়? কোন স্টেপে? এটা 3.2 তে। ও আচ্ছা, সে তো ইন্টারনাল আপনার আন্ডারলাইন আপনার নেটওয়ার্ক ইউজ করবে, তাই না? জি ভাই। ওকে, সো আমাদের কিউবিডিএম কিউবলেট সেট আপ ডান। কোথায়? আমরা এটা ডান করছি। এবার হলো শুধু মাস্টার নোড। এখানে লেখা আছে যে অনলি মাস্টার নোড। সো আমাদের প্রত্যেকটা স্টেপে কিন্তু লেখা আছে কোনটা মাস্টার নোড, কোনটা ওয়ার্কার নোডে। এই কমান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ বলতেছি, এখানে দেখেন কিউবিডিএম ইনিশিয়ালাইজেশন করবেন আপনার কুবারনেটিস কিউবিডিএম সার্ভার ক্লাস্টার। এখানে এপিআই অ্যাডভার্টাইজ, এখানে দেখেন আপনার মাস্টার নোডের আইপি। ইট মাস্ট বি আপনার যে মাস্টার বিএম আছে তার আইপি। সো এখানে আমার এটা যেটা আছে এটাই আসলে আমরা 172.17.18.200 যেটা বসেছি এটা আমার মাস্টার। পড নেটওয়ার্ক বাই ডিফল্ট এটা আছে, এটা আসে বাই ডিফল্ট, আমি এটাই রাখলাম। আপনি চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে পর আবার চেঞ্জ করে দিতে হয় ডিফারেন্ট জায়গায়, বাট ইনিশিয়ালি বেস্ট প্র্যাকটিস হলে বাই ডিফল্টে রাখেন। আপনার পরে আপনি যখন সুপার এক্সপার্ট হবেন তখন আপনি চেঞ্জ করে নেন। অ্যান্ড সিআরআইউ সকেট হলো কন্টেনার ডি, সেটা আপনি এখানে ধরা দিলেন। সো আমার এখানে এটা চেঞ্জ নাই, আপনার এখানে চেঞ্জ থাকতে পারে। আপনার মাস্টার নোড যেটা সেটা আপনি এখানে বসায় রাখবেন। সো আমাদের এই কমান্ডটা শুধু মাস্টার নোডে, আমাদের অন্য কোনো ইয়েতে লাগবে না। আমরা এই যে শুধু এটাতে দিব। আমি পেস্ট করব, কপি হয়নি। ওকে, হ্যাঁ। সো এই যে ফুল কমান্ডটা আমার আইপি 17.18.200 মাস্টার নোডের পড নেটওয়ার্ক আমি এখানে দিয়ে দিলাম।
অ্যান্ড আমার সকেট হলো কন্টেনার ডি। ওকে, সো ইট মাইট বি টেক টাইম, এটা অনেক সময় নেয়, কারণ সে পডের যে ইমেজগুলো সেগুলো ডাউনলোড করে। এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। সো আমরা একটু ওয়েট করতে হবে, আই থিঙ্ক 5 to 10 মিনিটস মিনিমাম লাগবে। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা তো কিউএডিএম ইউনিটটা দিলেও তো হতো, কিন্তু এটা আইপিটা ডিফাইন করে দিলাম আর কি। রাইট রাইট। এই যে আরেক এক্সপার্ট আছে, আরিফুল ভাই। ওকে, সো এইখানে এই যে ইউর মাস্টার সার্ভার আইপি বলা আছে, এখানে আপনার যে সিএনআই আছে পডের, সেটা নেটওয়ার্কটা বাই ডিফল্ট এটা থেকে আমি এটাই রাখলাম ক্যালিকোতে। সো এটার পরে আমাদের তাও এগেইন মাস্টার নোডে আমরা স্টেপটা কনফিগার কিউবলেট, অর্থাৎ আপনি যে আপনার কুবারনেটিস ক্লাস্টারের সাথে কথা বলবেন, আপনার এপিআই সার্ভারের সাথে কথা বলবেন, সেটার জন্য আসলে এই কনফিগারেশনটা admin.conf আপনি কিউব কনফে নিয়ে আসলেন, অ্যান্ড আপনার ইউজারের ওনারশিপ দিলেন যাতে সে kubectl কমান্ড দিয়ে আপনার ক্লাস্টারের সাথে ইন্টারেক্ট করতে পারে। তো আমাদের ওয়েট করতে হবে এটার জন্য। এটা ডান হলে আমরা নেক্সট স্টেপে যাব। আচ্ছা, সোফার আমরা এতটুকু পর্যন্ত আসলাম। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, বা কেউ যদি কোনো কিছু অ্যাড করতে চান তাও করতে পারেন, যে ভাই এটা এইখানে এইভাবে না করে এইভাবে হলে বেটার হতো, বা এই ধরনের ইমপ্রুভমেন্ট থাকলেও বলেন, কোশ্চেন থাকলেও বলেন। ওয়েলকাম, ওপেন ফ্লোর। কারণ একই জিনিস আপনি অনেকভাবেই করতে পারেন। তো আমি যেটা করতেছি, দ্যাটস নট বাই ওয়েল। আমিও ওপেন সোর্স থেকে না বা বিভিন্ন জায়গা থেকে করা। সো আপনারা যদি বেটার কিছু থাকে, সাজেশন থাকে, দিতে পারেন। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে, এটা হলো যে আমি যতগুলো ব্লগ বা আপনার ভিডিও দেখছি, তো বেশিরভাগই ইউজ করা হচ্ছে নিজেদের তৈরি করা ডকুমেন্টেশন। এই যে ক্লাস্টার সিস্টেমের ক্ষেত্রে নিজেদের ডকুমেন্টেশন ইউজ করে, কিন্তু কুবারনেটিসের যে ডকুমেন্টেশন আছে ওইটা আসলে ইউজ করে না, বা আমিও দেখলাম যে ওইখানে এরকম গোছানো বা মানে কাছাকাছি থাকে না। তো এইটা একটু বলবেন? আচ্ছা, আমি তো কুবারনেটিসের আমি যে ডকুমেন্টেশন করছি এগুলো তো কুবারনেটিস থেকে এনেছি ভাই। হ্যাঁ, এটা আপনি ট্রু যে এরকম গুছানো থাকে না। যেমন আমি যেই এই যে প্যাকেজগুলো নিচ্ছি, এগুলো কিন্তু আমি কুবারনেটিসের ডকুমেন্টেশন থেকে এনেছি। হ্যাঁ, এবং এই একটা পয়েন্টে আমি আপনার সাথে একমত যে ক্লাস্টার সেটআপটা কুবারনেটিসে খুব স্ট্রিক্টলি, যেমন আমি এখানে যেভাবে দিচ্ছি এভাবে নাই। দ্যাটস ট্রু, বিকজ অফ এই ক্লাসটা এক একজন এক একভাবে ইউজ করে, এক একজন এক এক সিএনআই ইউজ করে, এক একজন এক এক প্লাগইন ইউজ করে, এক একজন এক এক ধরনের ড্রাইভার ইউজ করে। দ্যাটস ওয়াই তারা শুধু এতটুকু দিবে আপনার এই যে এই কনফিগারেশনটুকু দিবে শুধু, এর বেশি কিছু দেয় না। দ্যাটস ওয়াই এছাড়া আমার দেখা, মানে আমি যতগুলাই টেক টুলসের ডকুমেন্টেশন দেখছি, কুবারনেটিসের মধ্যে এত সুন্দর ওয়েল ডকুমেন্টেড কোনো কিছু আমি পাই নাই এখন পর্যন্ত। না, এইটা ঠিক যে কুবারনেটিস ওরা খুব মানে ব্লগ আকারে বা আর্টিকেলের মতো করে ওরা লিখে দিচ্ছে খুব সহজভাবেই, কিন্তু আমি এই জিনিসটা নিয়ে খুব আমার যদি কখনো আপডেট হয় কোনো একটা পোস্ট, তো সেক্ষেত্রে আমরা আসলে যাবো তো। হ্যাঁ, আপডেট আমাদের ক্লাসে আমরা করব। হ্যাঁ, না একদম। সেটা না, মনে করেন 1 বছর বা 2 বছর, এখন তো আপনারা অনেক এক্সপার্ট হয়ে গেছেন, আপনাদের জন্য তেমন কোনো ব্যাপার না। না, আমরা যারা নতুন আছে আমাদের জন্য তো একটু আরে পারবেন, আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। এই কুবারনেটিস কোনো ব্যাপার? এই 3 মাসে আমাদের টার্গেট উইদিন 3 মান্থ আমরা এটা শেষ করব। মানে আমার টার্গেট নভেম্বরের মধ্যে শেষ করে দেওয়া, হাইস্ট ডিসেম্বর 15, এর মধ্যে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। জাস্ট আচ্ছা ভাইয়া, মানে কুবারনেটিস আসলে অনেক বড়, আমরা আসলে কত দূর পর্যন্ত যাব? মানে ধরেন এই যে ওকে, অপারেটর লেখা টেখা এইসব না ভাই, অপারেটর লেখা পর্যন্ত আমরা যাব না। সেটা ডিফারেন্ট, সেটা আর ডিফারেন্ট জগৎ। অপারেটর লেখা মানে কুবারনেটিসের এপিআই তৈরি করা, সেটা আমরা যাব না। ওকে, আমরা বেসিক প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশনগুলো কীভাবে ডেপ্লয় দেয় অতটুকু পর্যন্ত যাব,
একটা প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন কুবারনেটিস ক্লাস্টারে সেট ম্যানেজ ক্লাস্টার অথবা ক্লাউড ক্লাস্টারে কীভাবে দেয়, কী কী লাগে অতটুকু পর্যন্ত শিখব। এবং আমার এখানে এই যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলো শিখবো এই 0 থেকে 12 পর্যন্ত। এর বাইরে কিছু আছে, যেমন আজকের ক্লাস্টার সেট আপ এবং ইকেএসএ ক্লাস্টার সেট আপ, ডিজিটাল ওশানের ক্লাস্টার সেট আপ, সেগুলো এর বাইরে, বাট আমরা এই টপিকসগুলো কভার করবো এখানে যা যা আছে। ওকে, সো আমাদের স্টেপ 4 ডান। আমরা এখন স্টেপ 5 করব। আমরা একটা ডিরেক্টরি তৈরি করব, দেন admin.conf-টাকে নিয়ে আসবো। সো লাকিলি আজকে মনে হয় আমার ইন্টারনেট স্পিড ভালো হয়ে গেছে। এখানে দেখেন কিউবিডিএম জয়েন, একটা জয়েন্ট এবং একটা টোকেন দিছে, যেটা আসলে বলতেছে যে আপনার ওয়ার্কানোডে এটা ফেস্ট করলে এখানে সে ওয়ার্কানগুলা দেখাবে। ওকে, সো এটা আমরা এখন করব না, আমরা একটু পরে করব। আমরা একটা কমান্ড দিই এখন, kubectl and get node space -o মানে ওয়াইড। এখানে দেখেন আমার এখানে অনলি মাস্টার নোডটা দেখাচ্ছে আমার ক্লাস্টারে, ইভেন নট রেডি। রোল, তার কন্ট্রোল প্লেন, তার এজ 2 মিনিট, তার ভার্সন 1.3.2.9, তার ইন্টারনাল আইপি হলো 200, এক্সটার্নাল আইপি 9, তার ওএস দেওয়া আছে, কার্নেল ভার্সন দেওয়া আছে, কন্টেনার রানটাইম দেওয়া আছে, এভরিথিং। সো লুকস গুড। আমাদের যে মাস্টার নোড সেটা আমরা আমাদের ক্লাস্টারে দেখতে পাচ্ছি। এবার আমাদের কনফিগারেশন 5 ডান। এবার আমরা ক্যালিকো নেটওয়ার্ক অপারেটর দিব আমাদের এই ক্লাস্টারের জন্য, আদারওয়াইজ সে তার পড টু সার্ভিস, পড টু ওয়ার্কার বা মাস্টার নোডের যে কানেকশন সেটা হবে না, নেটওয়ার্ক অপারেটর লাগবে। সো এখানে আমার প্রত্যেকটা ডকুমেন্টেশন আমি চেষ্টা করি যেখান থেকে কমান্ডগুলো নেওয়া তার রেফারেন্স দিয়ে দেওয়া, যাতে আপডেট হলে আপনারা সেখান থেকে ইনস্টল করতে পারেন। ওকে, আচ্ছা, আমরা এটা কত আছে, v3.2.9.3 এখন কত আছে। ওকে, সো বেশি ব্যাকডেটেড না, আমরা মোটামুটি আপ টু ডেটেড। আমরা এটা জাস্ট এটা কপি করি, অ্যান্ড এটা তাও মাস্টার নোডে। আবারও বলছি, এই যে কনফিগারেশনটাকে এখানে বলা আছে মাস্টার নোডে, ওয়ার্কার নোডে কিন্তু এটা দেওয়া লাগবে না। সো প্রথমে আমরা অপারেটর ইনস্টল করব, অপারেটরটা অ্যাপ্লাই করব, দেন আমরা কনফিগারেশন ডাউনলোড করব, অ্যান্ড দেন আমরা যদি কাস্টম প্রয়োজন হয় কাস্টম করব। ওকে, সো আমরা এটার যে অপারেটর, যে কে যেন বলছিল সিআরডি, এটাই হলো সেই সিআরডি কাস্টম অপারেটর। ওকে, ডান। এবার আমরা ডাউনলোড কাস্টম রিসোর্স, এটা আমরা ডাউনলোড করব। যদি আমাদের ডিফল্টের বাইরে কোনো কনফিগারেশন থাকে তাহলে সেটা আমরা করে নিব। আচ্ছা, ডিফল্টের বাইরে কি কনফিগারেশন থাকে সেটা হলো, আমরা বলছিলাম এখানে আপনি পডের যে নেটওয়ার্কটা সেটা ডিফল্ট এটাই থাকে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু চেঞ্জ করতে গেলে এই যে এখানে গিয়ে আপনি এটাকে আসলে আবার চেঞ্জ করে দিতে হবে। এই পডের নেটওয়ার্কটা আমরা যেটা ডাউনলোড করলাম, এই যে কাস্টম রিসোর্স .yml, এটা আমরা ডাউনলোড করলাম। সো আমরা যদি দেখি sudo bin, এই যে পডের নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সিআইডি এর এটা ডিফল্ট। তো আমরা ডিফল্টটাই রাখছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে চেঞ্জের দরকার নেই, আমি শুধু অ্যাপ্লাই করে দিব। সো kubectl apply -f custom resource .yml আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, যেহেতু আমাদের কোনো চেঞ্জেস নাই, এই যে এটা। ওকে, এবার বলছে যে এবার আপনি একটা টোকেন প্রিন্ট করেন, যেটার মাধ্যমে আসলে আপনার ওয়ার্কার নোটগুলোকে আপনার ক্লাস্টারে অ্যাড করে দিতে পারবেন। সো আমরা আমাদের মাস্টার নোটে ফিরে যাচ্ছি। মাস্টার নোটের একটু আগে যখন আমরা অবস্থাটা দেখলাম, তখন দেখলাম যে সে আসলে নিজেই টোটালি মানে আপ হইতে পারছে না, এই যে এখানে তার নট রেডি। সো এখনকার স্ট্যাটাসটা কি আমরা যদি দেখি, kubectl get node এখনও নট রেডি। ওকে, সো এবার আমরা আচ্ছা, এখনও নট রেডি হওয়ার কথা না, আমরা একটু দেখে নেই সে কেন আসলে রেডি হতে পারছে না। আমরা যদি দেখি kubectl get pod -n, n মানে নেম স্পেস, এগুলো আমরা পরে আসতেছি নেম স্পেস কি, অ্যান্ড cube-system নেম স্পেস, আমরা পডগুলো দেখি, আমাদের এখনও 2টা পড পেন্ডিং অবস্থা আছে, দ্যাটস ওয়াই আমরা আসলে আমাদের মাস্টার নোটটাকে এখনও রেডি পাচ্ছি না। সো এখানে পড আই থিঙ্ক পেন্ডিং স্ট্যাটাস এসে ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি।
আসসালামু আলাইকুম। সালাম, আমি একটু ব্যস্ত আছি ক্লাসে, পরে ফোন দিচ্ছি। ওকে, দেখি এখনো পেন্ডিং। আচ্ছা, এবার দেখি kubectl get node স্পেস মাইনাস ও ওয়াইড নট রেডি। আচ্ছা, আমরা সরি, আমরা যেই ইয়েটা আছে এই কমেন্টটা দিয়ে নেই, আমরা একটা টোকেন জেনারেট করি। আমাদের ওয়ার্কার নোটগুলোর জন্য এই যে এই টোকেনটা আমরা আমাদের যে ওয়ার্কার নোট আছে সেখানে দিব, তাহলে আমাদের মাস্টারের সাথে সে কানেক্ট হয়ে যাবে। আমার পাসওয়ার্ড চাইছে, সো জাস্ট সুডো দিয়ে আমি এই কমেন্টটা দিব মাস্টার। ওকে, সো এবার বলছে kubectl get node on the control plane to see the node join in the cluster। এখানে সেম কথা বলছে, নোড জয়েন হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা অলরেডি দিছি কমান্ডটা। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন নোটগুলো জয়েন হয়েছে কিন্তু নট রেডি ইয়েট। এটা সাধারণত যদি সিএনআই রেডি না হয় সেক্ষেত্রে আসলে এটা আসে। আমরা একটু ওয়েট করি। আমাদের ওয়ার্কার নোডে আর কোনো কাজ নাই, এই ক্লাস্টার সেটআপে ওয়ার্কার নোডে এতটুকুই কাজ। আমরা ওয়ার্কার নোডগুলো এই জন্য আমি ডিলিট করে দিলাম, কনসোলটা আমি ওয়ার্কার নোডে ক্লিয়ার করে দিলাম। ওকে, যদি কখনো লাগে আমরা আবার পরে আসতেছি। স্ক্রিনটা বড়োর জন্য আমি ওয়ার্কার নোটগুলো আমরা ছেড়ে দিচ্ছি। সো আমরা কে গেট পড স্পেস মাইনাস এ, সরি কে দিয়ে এখানে কাজ করবো না, আমি এখনও শর্টকাট করিনি। সো kubectl গেট পড স্পেস মাইনাস এ মানে অল, আপনার ক্লাস্টারের যত পড আছে সেই সবগুলো পড দেখাবে। সো এই যে টাইগার অপারেটর ক্রিয়েটিং এখনও, এটার জন্য আসলে আই থিঙ্ক এখনও রেডি স্টেটে আসতেছে না। আমরা যদি একটু ডেসক্রাইব করি সে কী করতেছে সেটা দেখার জন্য। সো এটা হলো আমাদের পডের নাম, আমি এটা কপি করলাম অ্যান্ড kubectl ডেসক্রাইব পড, দেন পডের নাম দেন হলো নেম স্পেস, এটা হলো তার নেম স্পেস। সো মাইনাস এন মানে নেম স্পেস। ওকে, সে সাকসেসফুলি অ্যাসাইন। ওকে, ফুলিং ইমেজ, এই যে এখনও ইমেজটা ফুল করতে পারে নাই, দ্যাটস ওয়াই সে রেডি স্টেটে আসে নাই, ইমেজটা এখনও ফুল করতেছে। সো জাস্ট আমরা একটু ওয়েট করি। কন্টেনার ক্রিয়েটিং। ওকে, আমরা ওয়াচ কমান্ড দিতে পারি এখানে, ওয়াচ WATCH ওয়াচ কমান্ড দিয়ে এটা দেখে রাখতে পারি আমরা, সে যখন এটা লাইভ আর কি। ওকে, সো আমরা এখন এটা রেডি হলে আমরা এখানে দেখতে পারবো। এখানে দেখেন 0/1, বাকিগুলো 1/1। এখানে আরও দুইটা আছে কোড ডিএনএস। সো কোড ডিএনএস অন হইতে গেলে আমার যে সিএনআই আছে সেটা লাগবে, এই অপারেটরটা এখনও হয় নাই, দ্যাটস ওয়াই কোড ডিএনএস এখনও হয় নাই। আর কোড ডিএনএস না হলে আপনার ক্লাস্টারও কাজ করবে না। তো আমরা ওয়েট করতেছি, আগে এটা হবে দেন এই দুইটা আপ হবে, দেন ওয়ার্কার নোডের জন্য এখানে আরও পড লঞ্চ হবে। সো ওয়ার্কার নোড এখনও আমার আসলে লঞ্চ হতে পারছে না, কানেক্ট হতে পারছে না। সো আমরা এটার জন্য ওয়েট করতেছি। ইমেজ ফুলিং দেখাচ্ছে। সরি, দুইজন অপেক্ষায় ছিল। সো এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, এটা হতে থাকুক, আমরা ডিফারেন্ট কিছু দেখতে পারি। এটা ডাউনলোড হচ্ছে যেহেতু সময়টা নষ্ট করব না আমরা আমরা ভাই বলেন। ভাই ফার্স্টে হচ্ছে একটা জয়েন কমান্ড চালাইছিলাম আর কি, জেনারেট করে। এটা হচ্ছে কমান্ডটা চালানো হয়েছে যেন হচ্ছে আমার কিউবেডিং এর মাস্টার নোডের সাথে আমার হচ্ছে ওয়ার্কার নোডগুলো কানেক্ট হয়। এরপরে মাত্র একটা টোকেন জেনারেট করলেন, এটা কিসের জন্য ভাই? অপারেটরের জন্য? আচ্ছা, কিউডেন আমি তো জয়েন্ট টোকেন প্রথমে ভাই যেটা আমি
জয়েন টোকেন কমাটা দিছি সেইটার যে টোকেনটা সেটা নিয়ে আমি ওয়ার্কার নোডে গেছি, আমি কিন্তু আগে দেই নি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, জি ভাই। যেটা ডিফল্ট আসে কিবোর্ডে মিনিট করার পরে একটা কিন্তু সে টোকেন দিয়ে দেয়, আমি সেটা ইউজ করিনি। আমি সেটা ইউজ করিনি এই জন্য কারণ সেটা কাজ করবে না। এই নেটওয়ার্ক অপারেটর যতক্ষণ পর্যন্ত রান হবে ততক্ষণ পর্যন্ত আসলে এটা কাজ করবে না। দেখেন আমার ওয়ার্কার নোড জয়েন হয়ে বসে আছে কিন্তু এখনো রেডি না, ইভেন মাস্টার নোডে রেডি না এটার জন্য, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তার মানে নেটওয়ার্ক ইনেবল করার পরে হচ্ছে আমাদের জয়েন কমান্ড চালানো উচিত নাকি? রাইট। তাহলে আর বাড়ি খাবে না, একবারে হয়ে যাবে আর কি। চালাতে পারেন আপনি আগে পরে, সমস্যা নাই, ইটস আপ টু ইউ, নো ইস্যুস। আচ্ছা, আমরা একটু স্প্লাইট করি। এটা এতক্ষণ লাগার কথা না, আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, আমরা এখানে আসি। ওকে, আমরা এর মাঝে আমরা কিছু জিনিস দেখি আমাদের ক্লাস্টারের। সো আপনি যে ক্লাস্টারে কমান্ড দিচ্ছেন সেটা যে ক্লাস্টার আপনাকে এক্সপেক্টেড আউটপুট দিচ্ছে, হাউ, এটা আসলে কিভাবে? এই যে এখানে আমি কিউবিডিএম কিউবসিটিএল গেট পড স্পেস মাইনাস এ মানে অল পড দেখার জন্য আমি কমান্ডটা দিলাম, এখানে আমাকে এই পডের রিসোর্সগুলো দেখাচ্ছে। তো সেটা আসলে কিভাবে কাজ করে? আপনার কুবারনেটিস ক্লাস্টার আমি যদি খুব সহজ ভাষায় বলি, সেটা আসলে তার এপিআইগুলা এই যে দেখেন দেখেন দেখেন। ওকে ফাইন, আমরা এটাতে ফিরে আসি। দেখেন, যখনই তার টাইগার অপারেটর ইমেজটা ফুলিং ডান হয়ে গেল, সে রানিং হয়ে গেছে, দেখেন কতগুলা পড অটোমেটিকলি ক্রিয়েট হয়েছে। এগুলো কিন্তু সবই আপনার ওয়ার্কার নোডের জন্য, তার নেটওয়ার্কিংয়ের জন্য। ক্যালিকো সিস্টেম, আমরা ক্যালিকো অপারেটর ইউজ করছি, ক্যালিকোর এপিআই সার্ভার, ক্যালিকো সিস্টেম। সো ক্যালিকোর এপিআই সার্ভার হলো তাদের যে অপারেটরটা আছে সেটার সেলফ নিজের জন্য। সো আই থিঙ্ক আমাদের যেই এখন কিছুক্ষণের মধ্যে আমাদের ইয়েটা মাস্টারটা এবং ওয়ার্কারগুলো আমাদের রেডি স্টেটে চলে আসবে। আমরা যদি দেখি, ওকে, সো কে আবার কে কিউবসিটিএল গেট নোড স্পেস মাইনাস ও হোয়াইট, দেখেন এখনো রেডি হয় নাই। এগুলো রান হইলে দেখবেন যে এটা রেডি হয়ে যাবে। তো আমরা ওয়াচ করি। ওকে, আমরা একটু অপেক্ষা করি, অন্য টপিক্সে না যাই, তাহলে এখানে কনসেন্ট্রেশনটা এখানে দেন। ওকে, সো একটু সময় লাগে, ইটস ডিপেন্ডস অন ইউর ইন্টারনেট স্পিড। ভাই আমি টাইগার অপারেটর যদি না ইউজ করি, শুধু ক্যালিকো ইউজ করলে কি হবে না? না, এটা অপারেটর সিআরডিটা হলো টাইগারের। আপনি অন্য সিএনএ ইউজ করেন, অন্য নেটওয়ার্ক প্লাগইন ইউজ করেন, আর অনেকগুলো আছে। সেলিয়াম ইউজ করতে পারেন, সেলিয়াম বেস্ট। বাট ফ্ল্যানেল হলো সে কুবারনেটিসের যে নেটওয়ার্ক পলিসি আছে সেটা কাজ করে না, দ্যাটস ওয়াই ফ্ল্যানেল আপনি ইউজ না করাই বেটার। কখনো যদি নেটওয়ার্ক পলিসি দিতে চান কুবারনেটিস ক্লাস্টারের, তাহলে কিন্তু কাজ করবে না। সো এই জন্য ফ্ল্যানেল ইউজ না করাই ভালো। ক্যালিকো সাপোর্ট করে, সেলিয়ামও সাপোর্ট করে, ওয়েব আছে, আরও অনেকগুলো আছে, অ্যামাজনের নিজস্ব আছে, তারপরে এয়াজিডোর সবার নিজস্ব আছে, জিকেরও নিজস্ব নেটিভ আছে। ভাই এটা কিন্তু হচ্ছে সিকে এক্সামে আসছিল। হ্যাঁ হ্যাঁ, টাইগার অপারেটর, আচ্ছা আচ্ছা টাইগার অপারেটরটা হচ্ছে সিকে এক্সামে আসছিল। আচ্ছা আচ্ছা, আপনি এক্সাম দিয়েছেন? হ্যাঁ। গুড। সরি ভাই, আমি কথা বলিনি, আমি ফোন আসছিল, আমার ফোনে কথা বলছি। ওকে, সো দেখেন আমাদের এখানে কিছু কিছু কন্টেনার রান হয়েছে, তাতে আমাদের কিন্তু আগে যে নট রেডি স্ট্যাটাস ছিল সেটা কিন্তু আমাদের ক্লাসটা এখন রেডি স্টেটে চলে আসছে।
সোফার আপনি কাজ করতে পারবেন মোটামুটি। আর ইন দ্য মিন টাইম এগুলো সব রান হয়ে যাবে। সো আমরা এতটুকু পর্যন্ত ডান করলাম। এবার আপনার ক্লাস্টার এপিআইগুলো যদি দেখতে চান, এপিআই রিসোর্সেস, তাহলে এই কমান্ডটা দিতে পারেন। এটা হলো আপনার ক্লাস্টার যত কমান্ড আছে, আপনি যে কমান্ড দিলে সে আউটপুট দিচ্ছে সেই এপিআইগুলো। যেমন আপনি পড দেখতে চাচ্ছেন, এই যে দেখেন পড, কিপসিটিএল গেট পড, এই যে এটার কারণে আসলে সে দেখায় কাইন্ড হলো পড। তো এগুলোতে আমরা আরও আস্তে ধীরে আরও যাবো, অ্যাডভান্স দেখব, এখানে দেখার কিছু নাই। এবার আমরা একটা অ্যাপ্লিকেশান ডেপ্লয় দিব, সেটা হলো একটা এনজিনেক্স। ওকে ওকে, সো কমেন্ট হলো কিপসিটিএল রান এনজিনেক্স ডেভেলপমেন্ট, একটা ডেভেলপমেন্ট দিলাম, পড না আসলে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের আন্ডারে পড থাকে। ইমেজ দিলাম এনজিনেক্স, অর্থাৎ একটা ওয়েব সার্ভার, অ্যান্ড রেপ্লিকা দিলাম 3, পোর্ট দিলাম 80। ওকে, কিপসিটিএল রেপ্লিকাস কমান্ড ডেপ্লিকেটেড হয়ে গেছে। সো এটা আমরা বাদ দিয়ে দিই। ওকে, ক্রিয়েটেড। সো আমরা যদি এই কে আবার ওকে কিউবসিটিএল গেট পড, আমরা যদি দেখি আমাদের এখানে দেখেন একটা এনজিনেক্স ডেভেলপমেন্ট একটা পড রেডি হচ্ছে, কন্টেনার ইজ ক্রিয়েটিং, এটা এখনও ক্রিয়েট হচ্ছে। এগুলোর কি অবস্থা? সো কিউবসিটিএল গেট পড স্পেস অল এখনও ক্রিয়েট স্টেটে আছে, কিছু রান আছে। সো আই থিঙ্ক অনেকগুলো ইমেজ ফুল হচ্ছে, একটু সময় লাগবে। আই থিঙ্ক এর আগে আমার এটা হয়ে যাওয়ার কথা, দেখি। সোফার আমাদের ক্লাস্টার কনফিগারেশন ডান। আমরা একটা স্যাম্পল এনজিনেক্স ওয়েব সার্ভার ডেপ্লয় দিচ্ছি আমাদের ক্লাস্টারে। এর বাইরে তেমন কোনো কনফিগারেশন নাই সোফার, মোটামুটি এতটুকুই। এগুলো আরও অনেক কিছু আছে যেগুলো আপনি এনজিনেক্স ডেভেলপমেন্ট লোড ব্যালেন্সার দিয়ে দিবেন, ক্লাস্টার আইপি দিবেন, আর নোটপুট দিবেন, সেটা পরে আমরা যখন পরে যাব ডেভেলপমেন্টে যাব তখন এগুলো আর একটু ভালো করে শিখব। এটাই আসলে আমাদের বেসিক ক্লাস্টার কনফিগারেশন। আজকের ক্লাসের যে এম ছিল ক্লাস্টার কনফিগারেশন, সেটা ডান। এছাড়াও আমাদের ক্লাস্টারের আমাদের মেটাল এলবির একটা কনফিগারেশন আছে, মেটাল এলবি। এই মেটাল এলবিটা কি? আপনি যখন কোনো অ্যাপ্লিকেশান আপনার ক্লাস্টারে ডেপ্লয় দেন, সেটা কিন্তু আপনার ক্লাস্টারের বাইরে থেকে অ্যাক্সেস করা পসিবল না বাই ডিফল্ট। ওকে, সো আমরা যখন ক্লাউডে দেই তখন আমরা এই সার্ভিসটা এক্সপোজ করি লোড ব্যালেন্সার দিয়ে অথবা ইনগ্রেস কন্ট্রোলার দিয়ে। ইনগ্রেস কন্ট্রোলার মানে যে বাইরে থেকে আপনার ট্রাফিকটা আপনার ক্লাস্টারের ভিতরে নিয়ে আসবে, অথবা লোড ব্যালেন্সার দিয়ে। সো একটা স্ট্যাটিক সাইট বা একটা দুইটা ফ্রন্ট এন্ড এতটুকু হলে আসলে লোড ব্যালেন্সার দিয়ে এক্সপোজ করা যায়, যদিও এটা কস্ট ইফেক্টিভ না। বাট আর&ডির জন্য, সেলফ লার্নিং জন্য আমরা অ্যাপ্লিকেশান লোড ব্যালেন্সার দিয়ে এক্সপোজ করতে পারি, কিন্তু প্রোডাকশানে আসলে কখনো এইভাবে লোড ব্যালেন্সার দিয়ে এক্সপোজ করে না, ইনগ্রেস কন্ট্রোলার দিয়ে এক্সপোজ করে, যেটা আসলে ইটসেলফ নিজে একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করে নেয়। সেখানে আপনি মাল্টিপল হোস্ট ব্যবহার করতে পারেন, মাল্টিপল সার্ভিস, হান্ড্রেডস অফ সার্ভিস আপনি একটা এএলবি দিয়ে বা একটা লোড ব্যালেন্সার আপনি এক্সপোজ করতে পারবেন। সো এটা হলো ক্লাউডের ক্ষেত্রে এই ফেসিলিটিটা আমরা পাই। কিন্তু আমরা যখন কিউএডিএম ক্লাস্টার ক্রিয়েট করি, অর্থাৎ আমরা ক্লাস্টারটা নিজে ম্যানেজ করি, তখন কী হবে আমাদের? সেটার জন্য আসলে মেটাল এলবি এটা অ্যাজ এ লোড ব্যালেন্সার হিসেবে কাজ করবে। এই মেটাল এলবিটা সেট আপ করার পরে, এটা একটা সিআরডি, মেটাল এলবি সেট আপ করার পরে আপনি মেটাল এলবিতে এই ধরনের দেখেন এখানে আইপি রেঞ্জ দিয়ে দিবেন। সো আপনি যখনই কোনো সার্ভিস টাইপ দেন, লোড ব্যালেন্সার দিবেন, সে এই আইপি ফুল থেকে একটা আইপি দিয়ে দিবে এবং আপনি সেটা দিয়ে ব্রাউজ করতে পারবেন। এখন আপনার অফিসে যদি বা আপনার নেটওয়ার্কে যদি এমন কোনো সিস্টেম থাকে আপনি এখানে পাবলিক আইপি দিলে পাবে, তাহলে আপনি সেটা ওয়ার্ল্ড ওয়াইডই অ্যাক্সেস করতে পারবেন আপনার সেই অ্যাপ্লিকেশানটা, যেহেতু অ্যাপ্লিকেশান সে পাবলিক আইপি পেয়ে যাবে থ্রু মেটাল এলবি। ওকে, একদম ভেরি বেসিক কনফিগারেশন মেটাল এলবি। সিআরডিটা ইনস্টল দিতে হয়, এখানে তার আগে একটা কাজ করতে হয়, সিআরডি ইনস্টল করতে হয়। সিআরডি ইনস্টল করার পরে মেটাল এলবি ফুল ক্রিয়েট করতে হয়, মেটাল এলবি ফুল ক্রিয়েটের পরে অ্যাডভার্টাইজ করতে হয়। দেন এই যে ক্রিয়েট ডেভেলপমেন্ট, এনজিনেক্স ডেভেলপমেন্ট, ইমেজ যত এই জায়গায় দেখেন এখানে টাইপটা দিচ্ছি আমি লোড ব্যালেন্সার, বাই ডিফল্ট ক্লাস্টার আইপি হয়। অর্থাৎ কোনো সার্ভিস যখন বাই ডিফল্ট কুবেরনেটিস ক্লাস্টার ডেপ্লয় হয়, সেটা কিন্তু ক্লাস্টার আইপিতে হয়, এর বাইরে পাওয়া সম্ভব না। যখনই সার্ভিস টাইপ লোড ব্যালেন্সার হয় অথবা নোট পুট হয়, তখনই আসলে বাইরে থেকে অ্যাক্সেস করা পসিবল। হ্যাঁ, আমরা যখন ইনগ্রেস কন্ট্রোলার দিয়ে দিব তখন আসলে সার্ভিস টাইপ আমরা ক্লাস্টার আইপি দিব, কারণ
ইটসেলফ সে নিজে কন্ট্রোলার থ্রুতে সেটা বাইরে অ্যাক্সেস করবে বা বাইরের ট্রাফিক আপনার সার্ভিসে নিয়ে আসবে কন্ট্রোলার। অ্যান্ড আমরা জেনারেল প্র্যাকটিসের জন্য লোড ব্যালেন্সার দেই অথবা নোট পোর্ট দেই। সো নোট পোর্ট দেওয়া একটা রিস্কি, কখনো যদি আপনার নোট ডাউন হয়ে যায় তখন কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটা বাড়ি খেয়ে যাবে। যদিও আপনার ক্লাস্টারে যতগুলো নোড আছে তার যে কোনো আইপিতে আপনার সার্ভিসটা কাজ করবে, আপনাদের সার্ভিসে কিছু হ্যাম্পার আছে, দ্যাটস ওয়াই অ্যাটলিস্ট আমরা লোড ব্যালেন্সার সাপোর্ট করি। অ্যান্ড প্রোডাকশন অবশ্যই কন্ট্রোলার দিয়ে, ইনগ্রেস কন্ট্রোল দিয়ে আমরা এক্সপোজ করি। এছাড়াও আমাদের ক্লাস্টার জন্য ডেটা পারসিস্ট করতে হয়, পারসিস্টেন্ট ভলিউম লাগে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের ডেটা যাতে লস না হয় সেই জন্য আমরা ডেটা পারসিস্ট করি। যেমন আপনার ডাটাবেস যদি আপনি কুবারনেটিসে রান করতে চান, তো সেক্ষেত্রে ডাটাবেস তো আসলে ডাটা লস হলে হবে না, বা অ্যাপ্লিকেশনে অনেক সময় ডাটা স্টোর করতে হয়। সো পডের জেনারেল একটা ক্যারেক্টারিস্টিক্স হলো সে যে কোনো সময় ক্র্যাশ করতে পারে, সে যে কোনো সময় রিস্টার্ট করতে পারে। সো যে কোনো সময় ক্র্যাশ খেলো, যে কোনো সময় রিস্টার্ট নিল, আপনার ডেটা যাতে পারসিস্ট করে সেটার জন্য আসলে পারসিস্টেন্ট ভলিউম ইউজ করতে হয়। সেটার জন্য আসলে আমরা এনএফএস সাবডিরেক্টরি এক্সটার্নাল প্রভিশনার নামে একটা কন্ট্রোলার ইউজ করতে পারি। এটা হলো সেটাও আমরা কনফিগার করব আমাদের যখন প্রয়োজন হয় তখন। এছাড়াও আরও অনেকগুলো এই ধরনের আপনার পিবিসি ইউজ করার জন্য আছে, যেমন লং হর্ন আছে, সেটা কিউবেডিএম ক্লাস্টার আপনার ইটসেলফ যখন আপনার নিজেরা ক্লাস্টার কন্ট্রোল করবেন সেটা অনেক ভালো কাজ করবে, লং হর্ন। সো ক্লাউডে প্রত্যেকটা ক্লাউড প্রোভাইডারেই নিজস্ব এই ফ্যাসিলিটি আছে, আপনার ক্লাউডে এই ধরনের কনফিগারেশন লাগবে না, অর্থাৎ লং হর্ন বা এনএফএস সাবডিরেক্টরি এক্সটার্নাল প্রভিশনার এই ধরনের কন্ট্রোলার প্রয়োজন নাই ক্লাউডে। যদি নিজে কিউবেডিএম ক্লাস্টার ম্যানেজ করেন তখন কিন্তু লং হর্ন অথবা এনএফএস সাবডিরেক্টরি এক্সটার্নাল প্রভিশনার প্রয়োজন আছে টু পারসিস্ট ইউর অ্যাপ্লিকেশন ডেটা অর ডেটাবেস ডেটা। ওকে, সো এই দুইটা আমাদের বাকি রইল, আমরা যখন প্রয়োজন হবে তখন আমরা এই দুইটা কনফিগারেশন করবো। একটা হলো এনএফএস সাবডিরেক্টরি এক্সটার্নাল প্রভিশনার আর একটা হলো মেটাল এলবি। এছাড়া আমাদের মোটামুটি প্রোডাকশন গ্রেডের ক্লাস্টার রেডি আজকের কনফিগারেশন। সো দেখেন সবগুলো অ্যাপ্লিকেশন পড এখন রান হয়ে গেছে, এবং আই থিঙ্ক আমাদের পডও এখন রান হয়ে গেছে, এই যে সেটা আমাদের পড। ওকে, আমি যদি একটু আইপি দেখি, ওকে এই দেখেন পডের আইপি। সো পডের আইপি আমি এখান থেকে পাওয়ার কথা, কার্ড HTTP দিতে হবে নাকি? ওকে ওকে সরি, ওকে দেখেন আমার কিন্তু ওয়েলকাম দিছে আমার এনজিনেক্স অ্যাপ্লিকেশন, দেখছেন? ওকে, সো আমরা ক্লাস্টার ক্রিয়েট করলাম কিউবিডিএমের এবং একটা এনজিনেক্স অ্যাপ্লিকেশন ডিপ্লয় দিলাম, ইট ওয়ার্ক অ্যাজ এক্সপেক্টেড। আজকের ক্লাসে এটাই টার্গেট ছিল। আমরা নেক্সট ক্লাস থেকে যেটা করব সেটা হলো আমরা এই যে জিরো নেম স্পেস দিয়ে শুরু করব, অ্যান্ড নেম স্পেসের পরে পড। সো এখানে যে সিরিয়াল আছে 0 1 তারপর 2 3 এভাবে আমরা আগাবো। ওকে, সো